মুশরিক, আমার দিকে তাকান, কাফের মুশরিক, বেঈমান নাস্তিক, বারাক ওবামা, ট্রাম্প, আং সান সুচি, নরেন্দ্র মোদী, মুরগি শাহরিয়ার, কবির, মুসারু, জাফর ইকবাল। আরে কথা কন না কেন? এরা ঘর থেকে বের হবে যদি বেঁচে থাকে, এরা বের হইয়া দেখবে বাড়ির আঙ্গিনায় সোনা দানা পড়ে আছে। ওরা বলবে, এই মাটি, এই তোর কি হয়েছে, এত কাঁপিস কেন? আমরা যে ঘরে এগুলো নিয়ে যাইতে পারতেছি না। প্রশ্ন করতে পারেন যে হুজুর আমরাও তো আরবি জানি। ওয়া মানে এবং কলা মানে বলবে, আলেনসানু মানে মানুষেরা বলবে, আর আপনি সেই জায়গায় বারাক ওবামা, ট্রাম্প, আং সান সুচি, কাফের মুশরিক এ তর্জমা করলেন কেন? এর কারণ হলো হাদিসের মধ্যে আসছে, মদিনাওয়ালা নবী বলেন, লা তাকুমুস সাআ ফিল আরদি হাত্তা ইয়াকুলার রাসূলু আল্লাহ আল্লাহ। আমার মদিনাওয়ালা নবী বলেন, এই জমিনে কিয়ামত হবে না ততক্ষণ একটা লোক আল্লাহ বললে বলা জীবিত থাকবে যতক্ষণ। আর একটু জোরে কর না আল্লাহু আকবার। তাহলে এই হাদিস দিয়ে প্রমাণ হয় কিয়ামত যখন হবে তখন একটা লোক বেঈমান ইমানদার থাকবে না, যারা থাকবে সব বেঈমান। এই হাদিস দিয়ে আর একটা জিনিস প্রমাণ হয়, এই দুনিয়া টিকে আছে মূলত ইমানদারদের জন্য, আল্লাহওয়ালাদের জন্য, নামাজি দাঁড়িয়ে টুপিওয়ালাদের জন্য। অথচ উল্টা কথা শোনা যাইত। সাংবাদিক সম্মেলনে, প্রিয় দেশবাসী, আমরা দেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে গিয়েছি, কিন্তু মৌলবাদ, ধর্মান্ধ গোষ্ঠী, পশ্চাৎপাদ, এ প্রতিক্রিয়াশীল এ মোল্লা মৌলবীরা দেশটাকে পিছনে ফেলিয়ে দিতে চায়, আফগানিস্তান, পাকিস্তান বানাতে চায়। এই মোল্লা মৌলবীরা যদি না থাকতো তাহলে আমরা দেশটাকে আমেরিকার চেয়ে অনেক উপরে নিয়ে যেতাম। মানে ভাবখানা এমন, এই মোল্লা মৌলবীরা আছে বিধায় উন্নয়ন হয় না। কিন্তু ওরা জানে না, ওই বেকুবের জাতেরা জানে না, ওরা যা কিছু কামাইছে দেশে এবং বিদেশে পাঠাইছে, এদের এক সেকেন্ডও আল্লাহ টাইম দিত না, এক পয়সাও সুযোগ দিত না যদি এই মোল্লা মৌলবীরা না থাকতো। আল্লাহ রাব্বুল আলামিন এই ইমানদারদের কারণে ওদেরকে হায়াতে টিকে রেখেছেন। এরা না থাকলে এক সেকেন্ডের ৭০,০০০ ভাগের ১ ভাগের ভিতরে ওদের উপরে দুনিয়া ধ্বংস করে কিয়ামত ঘটায়া দিতেন। ওই যে একটা গ্রামে কথা আছে না, যার জন্য খাইলা চিননি সেই মোল্লা চিনলি না। এই জন্য আল ইনসানের আলিফ লামটা আলিফ লামে ইস্তেক রাখি না, এটা আলিফ লামে চিনছি। এই জন্য ইমাম কুরতুবী আলাইহির রহমা এখানে তর্জমা করছেন, ওয়া ক্বালাল ইনসানু ইয়ানি ওয়া ক্বালাল কাফিরু। সব মানুষ পৃথিবীতে বেঁচে থাকলে কিয়ামত হবে না, শুধুমাত্র কাফের মুশরিক জাতিরা জীবিত থাকলে কিয়ামত হবে। ইমানদার একটা থাকলে কিয়ামত হবে না। বলেন আল্লাহু আকবার। আমার কথা বুঝতে কি আপনাদের অসুবিধা হয়? খুব মনোযোগ দিয়ে শোনেন, লম্বা হয়ে যাবে বিদায়। সংক্ষিপ্ত এই ৩ আয়াতের একটু মুলাক্খাস সাবস্টেন্স তুলে ধরছি। বলে হুজুর এই জমিন কাঁপবে কখন এরকম করে? আল্লাহর নবী বলেন, একদিন আল্লাহ পাক ইসরাফিলকে বলবেন, ইসরাফিল একটা ফু দাও। সিংহায় ফু দিবে, এই কাঁপুনি শুরু হবে। কাঁপুনির এত তীব্রতা হবে, মুফাসসিরিনে কেরামরা লেখেন জমিন কাঁপা শুরু করবে। এই কাঁপুনির চোটে ৭ আসমানে থাকতে পারবে না, ভেঙ্গে জমিনে পড়ে যাবে। কথা বুঝি বোঝেন নাই? কাঁপবে জমিন, ভাঙবে কি? ভয় লাগা কথা না? আরে মিয়া, হাদিসের মধ্যে আসছে এই সূরা যখন রাসূলের উপরে নাজিল হয়েছে, রাসূলুল্লাহর জান্নাতি নূরের চেহারাটা ভয়ে নীল হয়ে গিয়েছিল। সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিক জীবনে এই সূরা শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করে শেষ করতে পারে নাই, বেহুশ হয়ে পড়ে গিয়েছিল। তাহলে কি আছে এখানে? তাফসীরে বুঝবেন, কাঁপবে জমিন, ভাঙবে কি? আসমান। আল্লাহু আকবার বলেন। এ শক্তি আল্লাহর আছে না নাই? শুধু তাই, ওই যে আমাদের শিমুল ফুল আছে না, শিমুল ফুল যখন গোটা হয়, গোটার ভিতরে কি থাকে? কথা কোন একটু তুলা থাকে। এটা যখন প্রচন্ড গরমের কারণে ফেটে যায়, ও শিমুল ফুলের ভিতর থেকে কি বের হয়? তুলা বের হইয়া স্থির থাকে না, বাতাসের সাথে উড়ে উড়ে যায়, উড়ে উড়ে যায়। হ্যাঁ, মুফাসসিরিনে কেরামরা লেখেন প্রচন্ড কাঁপুনি আর ঝাঁকুনির কারণে এই দুনিয়ার যতগুলো পাহাড় পর্বত আছে ওই রকম শিমুল ফুলের তুলার মতো বাতাসের সাথে উড়ে উড়ে নিমিষেই ধূলিসাৎ হয়ে যাবে।
সর্বশেষ কি ঘটবে জানেন? হাদিসে পাকের মধ্যে আসছে সর্বশেষ এই দুনিয়ার 13 লক্ষ গুণ বড় সূর্য। বলেন এই দুনিয়ার কত লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড় সূর্যটা প্রচন্ড কাঁপুনি আর ঝাঁকুনির কারণে তার জায়গায় থাকতে পারবে না, ভেঙ্গে জমিনে পড়ে যাবে। পড়ার সাথে সাথে দুনিয়া কেয়ামত হয়ে যাবে, একটা জীবিত থাকবে না, সব মারা যাবে। কেয়ামত যখন হবে সূর্য ভেঙে পড়ার পরে, তখন এই মাটিগুলো তামা হইয়া যাবে। মদিনাওয়ালা নবী বলেন মাটি যখন তামা হবে তখন এই তামার উপরে, এই তামার মাটির উপরে 40,000 বছর বৃষ্টি হতে থাকবে। বলেন বলেন কত হাজার বছর? 40,000। সাহাবীরা জিজ্ঞেস করলেন হুজুর 40,000 বছর বৃষ্টি হবে কেন? বলে এই 40,000 বছর বৃষ্টি হওয়ার সময়ে দুনিয়ার সমস্ত গলে যাওয়া পচে যাওয়া লাশগুলোকে আল্লাহ কুদরতে আযীম দিয়ে আবার নতুন করে তৈরি করবেন। আমি শাইখুল ইসলাম মারা যাব, আমার হাড্ডি অস্থি মজ্জা সব কবরের মধ্যে মাটির সাথে মিশে যাবে। এই 40,000 বছরে আমার যে বডিটা আপনারা দেখছেন হুবাহু এই বডিটাই আবার আল্লাহ তৈরি করবেন। এই পাওয়ার আল্লাহর আছে না নাই? আল্লাহ পাক এই 40,000 বছর পরে ইসরাফিলকে আরেকবার বলবেন, ইসরাফিল আরেকটা ফু মারো সিংহায়। বলেন তো এটা কত নম্বরের ফুক? সবাই একটু বলা লাগবে ভাই, কয় নম্বর? 2 নম্বর। আন্নাফাকাতুত তানিয়া, 2 নম্বরের ফুকটা যখন দিবে তখন সমস্ত নতুন বডির ভিতরে, লাশগুলোর ভিতরে আল্লাহ কুদরতে আযীম দিয়া রূহ ঢুকায়া দিবেন, জান ঢুকায়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। সবাই যখন জান পাবে সবার অবস্থা কি হবে বর্ণনা করলে ভাই এক রাতেও শেষ হবে না। শুধু মানুষদের অবস্থা কি হবে? আহওয়ালুহুম উরিয়ানান, যে প্রত্যেক মানুষ তার কবর থেকে হাসরের ময়দানে উঠবে, অবস্থা হবে উরিয়ানান, উলঙ্গ। আমাদের উলিপুরি ভাষায় কয় ন্যাংটায়, 1 সুতা পরিমাণ কাপড় কারো পরনে থাকবে না। সবাই ন্যাংটায় হাসরের ময়দানে। শুধু 2 জন ব্যক্তির পরনে কাপড় থাকবে, একজন হলো জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, আর একজন হলো আপনার আমার কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সূর্য মাথার উপরে তাপ দেবার কারণে মানুষের মাথার মগজগুলো, খিলুগুলো মমের মতো গলে গলে, আমার দিকে তাকান, এই নাকের ছিদ্র দিয়া, কানের ছিদ্র দিয়া, চোখের ছিদ্র দিয়া, মুখ দিয়া, পেশাব পায়খানার রাস্তা দিয়া দুর্গন্ধ যুক্ত পূজাকারে গলে গলে হাসরের ময়দানে পড়বে। মানুষের মাথার মগজ, সবার মুখে একটা আওয়াজ থাকবে, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, আল্লাহ আমারে বাঁচা, আমারে বাঁচা। কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আপনার আমার কলিজার টুকরা নবী পয়গম্বরে আলম মাকামে মাহমুদে আল্লাহ পাকের কুদরতি পায়ে সেজদায় পড়ে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদবেন আর বলবেন, ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি। আল্লাহ আমারে না, আমারে না, আমার উম্মতদেরকে তুমি বাঁচিয়ে দাও। সবার মুখে নফসি, নবীর মুখে উম্মতি। আল্লাহ পাকের কুদরতি কানে যখন এই আওয়াজ যাবেন, আল্লাহ পাক সাথে সাথে হাবিবকে ডাক দিয়া বলবেন, হাবিব মাথা তোলেন, চোখের পানি মুছে ফেলেন। আপনি চোখে পানি ফেললে আমি আল্লাহ ঠিক থাকতে পারি না। হাবিব গো মাথা উঠাইয়া বলেন, আপনি যা চাবেন আমি আল্লাহ তাই শুনবো। মদিনাওয়ালা নবী মাথা উঠাবেন, সেজদার থেকে আমার দিকে তাকান, 2 হাতের তালু দিয়া হাদিসের মধ্যে আসছে তার চোখের পানি মুছবেন, মুছে বলবেন, আল্লাহ আনতা রব্বুল আলামিন আনা রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তুমি রব্বুল আলামিন, আমি রাহমাতুল লিল আলামিন। আল্লাহ গো এরা যে এই মানুষগুলোর যে এত কষ্ট আমি সহ্য করতে পারি না, যেহেতু আমি রাহমাতুল লিল আলামিন। বলে আল্লাহ বলেন কি করতে হবে? হাবিব বলেন, বলে আপাতত এদের এই শাস্তিটা বন্ধ করে দেন, এত কষ্ট, এত ইয়ানফসি আমার সহ্য হয় না। আপনি বিচার শুরু করে দিয়া কে জান্নাতি কে জাহান্নামী নির্ধারণ করে দেন, আপাতত এই বিভীষিকাময় পরিস্থিতি বন্ধ করেন। হাদিস শরীফের মধ্যে আসছে কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর এই সুপারিশটা আল্লাহর সাথে সাথে গ্রহণ করে কিয়ামতের
আপাতত বিভীষিকা অবস্থাকে আল্লাহ সাময়িক কারণে বন্ধ করে দিয়া আল্লাহ তার সিংহাসনের বিচারের আসনের মধ্যে বসে যাবেন। মুফাসসিরিনে কেরামরা লেখেন, যখন আল্লাহ পাক বিচার শুরু করবেন তখন হাসরের ময়দানে আউয়ালান মুতলাকান মোট দল হবে 4টা। জবান খুলে জবাব দিতে হবে সিংহ শার্দুলের মতো। বলেন তো রাসূলের ভাষায় কিয়ামতের ময়দানে মোট দল হবে কয়টা? সবাই বলেন কয়টা? একসাথে কয়টা? 1 নম্বরের দল হবে বিনা হিসাবে জান্নাতি, সুবহানাল্লাহ বলেন। 2 নম্বরের দল হবে বিনা হিসাবে জাহান্নামী, নাউজুবিল্লাহ বলেন। 3 নম্বরের দল হিসাব হবে বড় সহজ, সুবহানাল্লাহ বলেন। 4 নম্বরের দল হিসাব হবে বড় কঠিন। মোট কয়টা দল? 4টা দল। মজার ব্যাপার কি জানেন, আমি এই 4 দলের বয়ান এখন আপনারা যদি অনুমতি দেন একটু কোরআন হাদিস থেকে করব। আমি যখন এই 4টে দলের বয়ান আপনাদের সামনে পেশ করব, আপনারা এরা যারা বসে আছেন আপনারা প্রত্যেকেই টের পাবেন আপনি এই 4 দলের কোন দলের মধ্যে আছেন। শুনতে চান? মনে হয় চান না। কারা কারা চান একটু হাত তুলে দেখান তো। লিল্লাহে তাকবীর। মুসলমানের তাকবীর দেন, অন্তত চৌমুহনী পর্যন্ত যেন যায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দল কয়টা? এটা আমাকে বলা লাগবে, না শুনতে চাইলেও বলতাম, কারণ আমরা বাংলাদেশের লোকেরা এমন দল কানা ওসি বাবা। আওয়ামী লীগ কয় আমরা জান্নাতি, বিএনপি কয় নো আমরা জান্নাতি, এরশাদ মামুর পার্টি কয় অসম্ভব আমরা জান্নাতি, জামাতে ইসলাম কয় আমরা জান্নাতের ভিতরে আছি, চরমনাই কয় যে আমরা জান্নাতের টিকিট দিই। কথা ভাই, আলিয়া কয় আমরা জান্নাতি, কৌমি কয় আমরা জান্নাতি। আরে ভাই, বক্তাকেও টের পাওয়া যায় বক্তার বক্তব্য শুনে ও কোন দল করে। কমিটিকে এসে যদি করে এই বক্তার দাওয়াত দেন, কমিটি যেই দল করে সার্চ মারতো দেখি ইউটিউবে, সার্চ মারিয়া যদি দেখে যে বক্তা ওই দলের লোক, কয় লাখ নেয় নেয় ওই বক্তাকে আনা লাগবে। বক্তা আসিয়া কি করে জানেন, কমিটি যে দল করে কোরআন হাদিসের এ নিয়ে বিনিয়ে ওদের 14 গোষ্ঠী সব জান্নাতের ভিতরে ঢুকি দিয়া বাকিগুলোকে জাহান্নামে পাড়ে দিয়া 60,000 টাকা নিয়ে শা করে ঢাকা চলে যায়। আরে কথা কন না কেন ভাই? আমি কোন দলের দালালি করতে পারবো না। আমি কোরআনের একজন খাদেম গবেষক হিসাবে কোরআন হাদিস থেকে 4টে দলের বয়ান করব। আপনি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, চরমনাই, শর্ষিনা, তাবলীগ যাই করেন না কেন, নিজে টের পাবেন আপনি এই 4 দলের কোন দলের মধ্যে আছেন। জানা দরকার আছে না নাই? তাহলে জানতে যদি চান আমাকে একটু সহযোগিতা করা লাগবে। আমি কিছু প্রশ্ন করলে জবাব দিবেন, বিশেষ করে যুবকেরা, আমার মুরব্বীদেরকে কষ্ট না দেই। বলেন কিয়ামতে দল হবে কয়টা? 4টা। 1 নম্বরের দল বিনা হিসাবে জান্নাতি। বলে হুজুর এরা কারা? মুফাসসিরিনে কেরামরা লেখেন, কিয়ামতের ময়দানে বাইনোকুলার দিয়া যাদের আমলনামায় কোনো গুনাহ খুঁজে পাওয়া যাবে না, শুধু নেকি আর নেকি, এরা হবে বিনা হিসাবে জান্নাতি। কি নাই আমলনামায়? কি নাই? আছে শুধু কি? তা আপনি আমি কি খালি নেকি আছে? তাহলে আপনি আমি কি এই তালিকার মধ্যে আছি নাকি? বলে হুজুর তাহলে এরা কারা? মুফাসসিরিনে কেরামরা লেখেন এরা হলো নবী আর রাসূল। সুবহানাল্লাহ বলেন। আদম নবী আলাইহিস সালাম থেকে আরম্ভ করে আমাদের নবী পর্যন্ত একজন নবীরও কোনো পাপ নেই। সমস্ত নবীরা নিষ্পাপ। আকীদা সাফ করেন, কুল্লু নবিয়্যিন মাসুমুন। কোন নবীর ব্যাপারে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো পাপ শব্দটা উচ্চারণ করার সাথে সাথে সে ঈমানদার থাকবে না, বেঈমান হয়ে যাবে। সাবধান, এটা আকীদা, একটা আকীদা। সমস্ত নবীরা কি মাসুম, কোন নবীর কোনো পাপ নাই। তাহলে নবী রাসূলেরা বিনা হিসাবে, আলেমরা কয় 1,24,000, মতান্তরে 2,24,000, আমরা বেশিটাই ধরলাম। 2,24,000 মানুষ বিনা হিসাবে নবী হবার কারণে জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। তা আপনি আমি তালিকায় আছি নাকি? মন খারাপ হয় নাই? আরে কথা কন না কেন? মন খারাপ হয়েছে। এই বয়ান রাসূল সাহাবীদের সামনে করছেন।
সাহাবীদেরও মন খারাপ হইয়া গেছে। কেন? সাহাবীরা চিন্তা করলো, হায় হায়, আমরাও তো তাহলে বিনা হিসেবে জান্নাত যেতে পারবো না, কারণ সাহাবীরা কিন্তু নবী নয়। আরে কথা কয় না, সাহাবীরা কি নয়? নবী নয়। একটা জিনিস এই জায়গায় আমরা মৌলবীর মধ্যে ভেজাল আছে, কিছু কিছু মৌলবী এই জায়গায় ভেজাল করে ফেলে। নবীরা নিষ্পাপ, সাহাবীরা হলো কুল্লু নাবিয়্যিন মাসুম, আর সমস্ত সাহাবীরা হলো মাগফুরুন, সাহাবীরা হলো ক্ষমা প্রাপ্ত। সুবহানাল্লাহ বলেন। ভাই ক্ষমা কাকে করা যায়? দোষ আছে যার। আরে কথা কই না, সাহাবীদের দোষ আছে, কিন্তু আল্লাহ কি করছেন? ক্ষমা। চাকর যদি ভুল করে, আর একজন লোক যাইয়া কয়, শুনছেন কি, ওই যে তোমার চাকর আছে না, এই অকাম করছে, মালিক কয়, শোন, ওটা আমি আগে জানি, ওকে ওটা মাফ করে দিছি। আচ্ছা, মালিক যদি মাফ করে দেয়, তৃতীয় ব্যক্তির নাক গলার ওখানে দরকার আছে? সাহাবায়ে কিরামদের সমস্ত ত্রুটিগুলোকে আল্লাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তুমি কোন কোন পণ্ডিত হয়েছো মিয়া যে তুমি সাহাবীদের বিরুদ্ধে কলম ধরো? খবরদার, মালিক মাফ করে দিয়েছেন। আল্লাহ বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, ওরা আমার প্রতি রাজি হয়েছে, আমি আল্লাহ ওদের প্রতি রাজি হয়ে জীবনের সব গুনাহ মাফ করে ওদেরকে জান্নাতি ঘোষণা করে দিই। এই জন্য সাহাবীদের ব্যাপারে কথা বলতে গেলে মুখ লাগাম খুলে কথা বলবেন না, একটু নাগাম নিয়ে বলবেন। এগুলো অনেক আলোচনা, সেদিকে যাব না। সাহাবীদের মন খারাপ হয়ে গেছে, হায় হায়, আমরা তো বিনা হিসেবে জান্নাত যেতে পারলাম না, কারণ আমরা তো নবী নই। মদিনাওয়ালা নবী সাহাবীদের মনের অবস্থা মুখ দেখে বুঝতে পারলেন, ডাক দিয়া বলে, সাহাবীরা রে, মন খারাপ করো না। আমার আল্লাহ আমার কানে কানে বলেছেন, হাবিব, শুধু নবী আর রাসূলরা বিনা হিসাবে জান্নাত যাবে না। নবী রাসূল না হওয়া সত্ত্বেও শুধু আপনি নবীর উম্মত হওয়ার কারণে উম্মতে মুহাম্মদীর ৭০,০০০ গুনাহগারকে আমি আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দিয়া দিব। আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। নবীও নয়, রাসূলও নয়, শুধু উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে ৭০,০০০ উম্মতে মুহাম্মদী বিনা হিসাবে জান্নাত। এবার আপনি আমি বলেন তো, আসি এই তালিকায়? একজন কইছে ৮০, ইমানের ঠেলায় কইছেন ৮০, কিন্তু বাবা সাহাবীরা হলো ১৬ লক্ষ। তালিকা যখন শুরু হবে, সাহাবীর দিয়ে শুরু হবে না মাস্টার পড়ার থেকে শুরু হবে? কথা কই, হ্যাঁ? তাহলে আমাদের তালিকায় যাওয়ার সম্ভাবনা আছে। মন খারাপ হয় নাই? ওই মজলিসের ভিতরে একজন গরম সাহাবী ছিলেন, নাম হলো ওমর ইবনুল খাত্তাব। যুবক বলো, ওমর গরম না নরম? গরম সাহাবী ওমর হাত উঠাইছেন, হাতটা কয়, অবজেকশন ইয়া রাসূলুল্লাহ, অবজেকশন ইয়া হাবিবাল্লাহ। আমার মদিনাওয়ালা নবী বলেন, কি অবজেকশন? বলে, আল্লাহ যখন আপনারে প্রস্তাব দিলেন ৭০,০০০ উম্মতে মুহাম্মদী বিনা হিসাবে জান্নাত যাবে, এটা তো কম হইয়া গেছে, আপনি একটু বাড়ায়া নিলেন না কেন? আমার মদিনাওয়ালা নবী মুস্কি হাসলেন, ডাক দিয়া কয়, ওমর, আমার মনের কথাটা ধরতে পেরেছ। আসলে আল্লাহ যখন আমার এই প্রস্তাব দিয়েছিলেন, আমি আল্লাহরে ডাক দিয়া বলেছি, আল্লাহ এটা তো কম হইয়া যায়, একটু বাড়ায়া দেন। আমার আল্লাহ পার কুদরতি হাসি দিয়া বলে, হাবিব, আমি ইচ্ছা করে কম করে বলেছি যাতে তুমি এরকম সুপারিশ করে বাড়িয়ে দেওয়ার কথা বলেন। যেহেতু তুমি সুপারিশ করে বাড়িয়ে দেওয়ার কথা বললেন, জানগো নবী, আমি আপনাকে, হাবিবকে আপনাকে সাক্ষী রেখে ওয়াদা করলাম, কথা দিলাম, ওই যে ৭০,০০০ যখন প্রথমে বিনা হিসাবে জান্নাত যাবে, ওই ৭০,০০০ যাবার সময় প্রত্যেকেই আরো ৭০,০০০ গুনাহগারকে টেনে টেনে বিনা হিসাবে জান্নাত নিয়ে যাবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই উম্মতের দাম কত আমরা বুঝি না। আমরা অনেকে মনে করি আমেরিকায় যদি জন্মিতাম কি যে সৌভাগ্যবান, তোমার মতো কপাল পোড়া নেই। প্রথমে যাবে ৭০,০০০, প্রথমে কত হাজার? যাওয়ার সময় একজনে নিয়ে যাবে কত হাজার? তাহলে ৭০,০০০ গুণন ৭০,০০০ ক্যালকুলেটরে ধরে না। এই পরিমাণ উম্মতে মুহাম্মদী বিনা হিসাবে আল্লাহর জান্নাত চলে যাবে। এটা আসলে মুহাদ্দাদ আদত নয়, এটা মুহাদ্দাদ আদত নয়। ৭০,০০০ এই শব্দটা দ্বারা নির্দিষ্ট সীমিত কোনো সংখ্যা বোঝায় না। একটা উদাহরণ দিলে বুঝবেন।
বেটা যদি খুব দুষ্টামি করে সবাই বিচার দেয়, তখন বাপ তো শিক্ষক মানুষ, বাড়িতে আসিয়া ওর মা কয় তোর বেটা কই, কয় আছে ঘরে। শোন, ওর অনেক বিচার আসে আমার কানে, আমি আর মনে হয় দুনিয়ায় বাঁচবো না, তবে একটা কথা বলি, ওকে বলে দিও ও যেন আর চৌমনি বাজারে না যায়, গেলেই কিন্তু ওর হাড় হাড্ডি গুঁড়া করে ওকে একেবারে ভাসে দেবে। বাপ এরকম করি কয় না? ছেলে কিন্তু শুনতেছে, ছেলে তখন কিছু কয় না, কারণ বাপ তো চলে গেছে কিছুক্ষণ পর উলিপুরে, ছেলে বাড়িছে, বাইরে কয় মা কি আছে না গেছে, কার কথা কয়? কয় না না গেছে গেছে, কয় বলে দিও 1000 বার, 1000 বার মুঞ্জেন, 1000 বার যাবে মানে কি গনি গনি 1000 বার যাবে। আরে কথা কন না কেন বাবা, মানে যাবে যে এটা নিশ্চিত, আর কতবার যে যাবে তার কোনো ঠিক নাই। এরকম 70,000 দ্বারা মুহাদ্দাদ কোনো আদত নয়, এর দ্বারা আল্লাহ বুঝাইতে চেয়েছেন হাবিব পৃথিবীর কেউ জানুক আর না জানুক, আমি আল্লাহ জানি আর তুমি জানো, উম্মতে মুহাম্মদের কত কোটি মানুষ বিনা হিসাবে জান্নাত যাবে, বলেন সুবহানাল্লাহ। এবার আপনি আমি তালিকায় আছি না নেই? আরে বাবা বলেন আসি, কোন ইনশাআল্লাহ আসি। আল্লাহ আজকে ইচ্ছে করলে শীত একটু কম করে দিতে পারত, হ্যাঁ তাও কম, কিন্তু তারপরে সবাই তো আসতে পারেন নাই। এই মাস্টার পাড়ার লোকগুলো যদি আসতো এখানে জায়গা হইতো না, কারণ আল্লাহর এই এলাকায় কারা কারা বিনা হিসাবে জান্নাতে যাবে ও আল্লাহর বরাদ্দে আছে। যারা এই মাহফিলে আসছেন, এই আশাটা বসাটা যদি আল্লাহর জন্য হয়, আমার বলাটা যদি আল্লাহর জন্য হয়, আরে ভাই কিয়ামতের ময়দানে যখন এই ঘটনা ঘটবে তখন আপনারাই ফিসফিসানি শুরু করবেন, হায় হায় আমারে সওয়াল শাইখুল ইসলাম এই কথা বলছিল, আজকে তো তাই হইতেছে। আল্লাহ বলবেন কিরে মাহফিলে ছিলি নাকি? বলে আল্লাহ ছিলাম। যা তোর আমল নামার কি খুলবো, আগেই যখন জানছিস ওই মাহফিলের ওসিলায় তোর জীবনের গুনাহ মাফ করে তোকেও বিনা হিসাবে জান্নাত দিয়ে দিলাম। তাহলে আপনি আমি যারা আসছি এখানে কপালওয়ালা না কপাল পোড়া? বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহ যেন তাই করেন, বলেন আমিন। বলেন বলেন দল কয়টা? 4টে। আপনারা কি ঝিমাইতেছেন নাকি? আলোচনা হলো কয়টা? একটা। 4টের মধ্যে মাত্র একটা। 2 নম্বরের দল বিনা হিসাবে জাহান্নামী, নাউজুবিল্লাহ। বলেন এ বাবা উঠাউঠি করেন কেন? উঠেন না, আর উঠবেন। বলে হুজুর এরা কারা? আমার দিকে তাকান। মুফাসসিরিনে কেরামরা লেখেন কিয়ামতের ময়দানে বাইনোকুলার দিয়া যাদের আমল নামায় কোনো নেকি খুঁজে পাওয়া যাবে না, শুধু গুনাহ আর গুনাহ, এরা হবে বিনা হিসাবে জাহান্নামী। 2-1টা ভালো কাজ করছে সেটাও গুনাহ হয়ে গেছে। বলে হুজুর এরা আবার কারা গো? একটা নেকিও নাই। বলে এরা হলো তারা যারা জন্মেছে মুসলমানের ঘরে কিন্তু সারা জীবন কর্মসূচি দিয়েছে মুসলমানের বিপক্ষে। আরে কথা কন না কেন? আছে না নাই? নামাজও পড়ে, যেই বিসমিল্লাহ দিয়া নামাজ শুরু করে সেই বিসমিল্লাহ যদি সংসদের সংবিধানে থাকে মেজাজ বড় খারাপ হয়ে যায়। আরে কথা কন না কেন? মুসলমান ঘরের জন্মগ্রহণ করার পরে বিসমিল্লাহ সংবিধানে চায় না, আল্লাহর উপরে আস্থা সংবিধানে চায় না, রাষ্ট্র ধর্ম ইসলাম হলে পরে গাত্রদালা করে। এই রকম নাস্তিক মুরতাদ আমাদের বাংলাদেশে কম না বেশি? অনেক বেশি, অনেক। তার মধ্যে একটা বড় নাস্তিক ছিল, কট খাইছে কয়দিন আগে, ধরা খাইছে। নাম হলো মুরগি শাহরিয়ার কবির। আরে কথা কয় না কেন? নাম শুনছেন নি? শাহরিয়ার কবির এটা হিন্দুর নাম না মুসলমানের নাম? মুসলমানের নাম শাহরিয়ার কবির। মাখরাজ আদায় করতে হয় শাহরিয়ার কবির। কিন্তু এরা সারা জীবনের চেতনা, এ পেশাব করতে যায় মৌলবি কেমনে ক্ষতি করা যাবে তার চিন্তা নিয়ে, ঘুমাইতে যায় মৌলবিকে নিয়ে। আরে কথা কয় না কেন? এ কত বড় ইসলাম বিদ্বেষী! আমার নিজের চোখে দেখা, নিজের কানে শোনা। বলবো আমার দিকে তাকান। 71 টিভিতে একটা বই নিয়ে আসছে, এসে বলতেছে এদেশ শেষ হয়ে যাবে, এদেশ আফগানিস্তান পাকিস্তান হয়ে যাবে। উপস্থাপিকা বই কেন? কয় দেখুন এদেশের সন্তানদেরকে শিখানো হচ্ছে শিশু শিক্ষায়
শরয়তে অজু, শরিয়াতে আজান, কতে কোরআন, মতে মসজিদ, গতে গান শোনা হারাম। যে বাচ্চাদেরকে আজান, আল্লাহ, কোরআন, গানের বিরুদ্ধে শিক্ষা দেওয়া হয়, এরা সাম্প্রদায়িক চেতনা লালন করবে। এরা বড় হইয়া দেশটাকে বোম ফুটাইয়া, আত্মঘাতী বোম ফুটাইয়া পিছনে ফেলে দিয়া দেশকে পাকিস্তান আর আফগানিস্তান বানাবে। নাউজুবিল্লাহ বলেন না। এই বক্তব্য শোনার পরে আমার তো মনে হয় ইবলিস ও নিজে কপালের মধ্যে 10-12 বার উইয়ারে হাত দিয়ে বাড়ি দিছে যে আমি ইবলিস শয়তান হতে গেলাম কেন? কারণ এ তো আমার চেয়ে বড় শয়তান। ভাই আপনি যে পার্টি করেন না কেন বলেন তো, যারা কোরআন, যারা আল্লাহ, যারা মসজিদ, যারা গানকে ঘৃণা করে, তারা কি দেশ বিরোধী? সবাইকে কথা বলতে হবে, তারা দেশ বিরোধী? তারা কি চেতনা, স্বাধীনতার চেতনা বিরোধী? তাহলে এই নাস্তিক কি বলতে চায়? আমি তো বরং বলি, আজ থেকে 40 বছর আগে আমাদের শিশু পাঠ্য বইয়ে যা শিখছিলাম, এটা সত্যিকারে একজন মানুষকে মানুষ বানাতো। আর এরা চেতনার নামে, ডিজিটাল শিক্ষার নামে, আধুনিক শিক্ষার নামে, যুগোপযোগী শিক্ষার নামে এরকম ভারত এবং আমেরিকার, রাশিয়ার নাস্তিকদের হুতুম পেশাদেরকে শিক্ষাঙ্গনের ডালে ডালে বসিয়ে দিয়ে আমার দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল। কথা বলেন ঠিক করে? মানুষ বানায় নাই, জানোয়ার বানার সিলেবাস দেওয়া হয়েছিল। বলে হুজুর কেমন? আপনাদের কাছে তুলে ধরি এলাকার ছেলে হিসেবে। আজ থেকে 20 বছর আগে আমরা কি পড়ছিলাম, 30 বছর আগে আমরা কি শিখছিলাম, আর এখন এই হুতুম পেশারা কি শিখাইছিল? আমার দিকে একটু তাকান। আজকে এই মাহফিলে আসা কথা ছিল আমার আব্বা হুজুর, এই মাহফিলটার দাওয়াত নিয়েছেন আমার আব্বা হুজুর। মরহুম মাকফুর আমার আব্বা হুজুর আমাকে বাংলা শিখাইছিলেন। শশীনাথ থেকে একটা শিশু শিক্ষা বই নিয়ে আসছিলেন। কি শিখাইছিলেন? আমরা কিভাবে শিখছি দেখেন। আমার আব্বা শিখাইছেন, শরীয়তে অজু করো, নামাজ পড়ো, অলস হলে দুঃখ বড়, শরিয়াতে আজান হলে জুমায় যান, আল্লাহ ছাড়া মাবুদ নাই, ওতে ঔষধ খাও সুখ হলে, আল্লাহু শাফি কাফি বলে, যতে ঝগড়া ফাসাদ বাড়াবাড়ি, ধ্বংস আনে তাড়াতাড়ি। আমরা নীতিবাক্যের মাধ্যমে অক্ষর জ্ঞান শিখছিলাম। আমরা কবিতা কি শিখছিলাম? সকালে উঠিয়াই আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। আমরা কবিতা শিখেছিলাম। আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সেটা মিলে মিশে নাহি কেহ পর, পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলি আর পাঠশালে যাই। জীবন গড়ার কথা, আদব লেহাজের কথা, মুরব্বীদেরকে সম্মান দেওয়ার কথা, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, চরমোনাই, শস্যিনা, ফুরফুরা, এরে হিন্দু মুসলিম ছোট ছোট ঘর বাঁধিয়ে মিলেমিশে থাকবার কথা। কিন্তু এই হুতুম পেশারা ভাইজান আধুনিক শিক্ষার নামে, ডিজিটাল শিক্ষার নামে স্মার্ট বাংলাদেশ গড়ার কথা বলে হুতুম পেশারা নাস্তিক্যবাদীর শিক্ষায় এমন ভাবে নিল, ওরা আমার সন্তানের হাতে তুলে দিল, শরীয়তে অজগর আসছে তেরে, শরিয়াতে আমটি আমি খাবো ফেরে, প্রথমেই সাপের ভয়, আম যে ফেরে খাবা, ভাইজান কার আম? তোর বাপের আম না চেয়ারম্যানের আম? অনুমতি নিয়ে খাবা না অনুমতি ছাড়া খাবা? সন্তানটাকে হালাল হারাম না শিখবার কারণে এই সন্তানটা যখন বিসিএস ক্যাডারের বড় অফিসার হইয়া যায়, ভালো করে কান দিয়া শোনেন, ওই যে আমটি আমি খাবো পেরে হালাল হারাম না জানবার কারণে টাকার বস্তা ছাড়া গুরুত্বপূর্ণ ফাইল সই করে না, যার কারণে বঙ্গবন্ধুর সোনারা বাংলা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জাগ্রত বাংলা, আর 18 কোটি মুসলমানের স্বাদের বাংলা এই ঘুষখোরদের জন্য দুর্নীতির আখড়ায় পরিণত হয়ে গিয়েছে। দেশ কারা ধ্বংস করেছে নিয়ে। কবিতা শিখায়, সে কবিতার আগাও নাই মাথাও নেই। কি শিখায়? হাট্টি মাটিম ঠিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টি মাটিম ঠিম। রে মুসলমান, বিশ্বের 100 জন প্রাণী বিজ্ঞানী কয়েক শত বছর গবেষণা করবার পরে রায় দিয়ে দিল, যেই পশুর শিং মাথায় থাকে সেই পশু কিয়ামত হওয়া সম্ভব, জীবনে ডিম দেওয়া সম্ভব নয়।
আর এই বান্দরের জাতিরা কয় হাট্টি মাটিম টিম, তাদের মাথায় খাড়া দুটো শিং, তারা মাঠে পারে ডিম। এর চেয়ে মিথ্যা ফোকাস আর অলিক গল্প পৃথিবীতে হতে পারে না। কি শিখায়? আমি গেছি নরসিংদীতে মাহফিলে, ওখানকার চেয়ারম্যান, ওনার বাসায় দাওয়াত খাইতেছি। ওনার ছোট্ট একটা মেয়ে আসলো, কয় হুজুর আমার এই মেয়েটার খুব ট্যালেন্ট, ইংরেজি কবিতা অনেক মুখস্থ আছে। আমি বললাম মাশাআল্লাহ, বলো তো ইংরেজি কবিতাটা কি? পড়তেছে ট্রিঙ্কেল ট্রিঙ্কেল, মাকড়াস আদায় করে ট্রিঙ্কেল ট্রিঙ্কেল। অথচ ওর 14 গোষ্ঠীকে যদি বোম বাস্টিং করা হয় এর অর্থ বলতে পারবে না। কথা কন না কেন? আর এরাই কয় মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়। মাদ্রাসায় কি জঙ্গি তৈরি হয়? আমি আপনাদের এলাকার ছাত্র হিসেবে, মানে সন্তান হিসেবে, আমি কৌমিও পড়ছি, আলিয়াও পড়ছি। জানেন, আমি যখন কৌমি মাদ্রাসা পড়ি, আমার এই গুনাহগারের 2টা চোখ দিয়া একটা জান্নাতি দৃশ্য আমি দেখেছি। বলবো আপনাদেরকে, সেটা কি? মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় না, মাদ্রাসায় আল্লাহর ওলি পয়দা হয়। আমি আপনাদেরকে জানায়া দেই, রায় তারাইটায় দাওরা হাদিসের ক্লাস শেষ হয়েছে। আমি দাওরা হাদিস যখন পড়ি, এই বাবাজির ছেলে আবু সাহেব, সেও তখন ওখানে পড়ে, তখন সে হেদায়া পড়ে সম্ভবত। তো রায় তারাইটায় ক্লাস শেষ হয়ে গেছে। যারা দাওরা পড়েছেন তারা জানেন, দিন রাত নেই। এমনও হয় এশার নামাজের পরে কেতাবে বসেছি, শাইখুল হাদিস আসসালাতু খায়রুম মিনান নাওম বলেছে, তখন এই কেতাব বন্ধ হয়েছে। রায় তারাইটা হুজুরকে তার রুমে রেখে আমি আসলাম, এসে ঘুমাইতে ধরলাম, ঘুম আসে না। এইরকম প্রচন্ড শীতের রাত, এরকম মাঝে মাঝে হয় না? ঘুমাবেন, চোখ বন্ধ করবেন, ঘুম আসে না, এরকম হয় না? তা আমার যেন কেন জানি ঘুম আসছিল না। আমি ওই দাওরা হাদিসের বারান্দা দিয়া এরকম হাঁটা চলা করতেছি। হঠাৎ করে দাওরা হাদিসের অপোজিটে হাফেজি ভবনের দরজা খোলার শব্দ হলো। আমি সচকিত হয়ে গেলাম, এত রাতে কে দরজা খোলে? অবাক বিস্ময়ে তাকিয়ে দেখি 7 থেকে 8 বছরের ছোট্ট একটা আল্লাহর গোলাম, সে একাই দরজা খুলে বের হয়েছে। কুয়াশা ভেদ করে করে, আমি চিন্তা করলাম একাই বের হয়ে যায় কোথায়? দেখলাম কুয়াশা ভেদ করে করে হাঁটি হাঁটি পা পা করে মাদ্রাসার পুকুর ঘাটে নেমে আল্লাহর গোলাম জামার আস্তিন গোটায়া বরফের চেয়েও এরকম ঠান্ডা পানি এরকম হাতে নিয়ে অজু বানাচ্ছে, অজু বানাচ্ছে। এই দৃশ্য দেখে তো আমার চোখে পানি এসে গেল, যে মাদ্রাসার ফার্স্ট বয় হিসাবে তো এই কাজটা আমার করা উচিত। আমি মনে করলাম উজু সেরে হয়তো সন্তানটা রুমে যাবে। না না না, অবাক কাণ্ড, সন্তানটা গামছা নিয়ে যায় নাই, জামার আসল দিয়া এরকম করে জামার আসল দিয়ে আস্তে আস্তে করে মুখ মুছতেছে, হাত মুছতেছে, আর থরথর করে কাঁপতেছে। আমি দেখলাম, দেখি ছেলেটা কি করে। ছেলেটা রুমে যায় নাই, গভীর রাতে হাঁটি হাঁটি পা পা করে কুয়াশার চাদরকে ভেদ করে আস্তে আস্তে মসজিদের বারান্দায় গেছি। মসজিদের বারান্দার টাইলস করা। আল্লাহর গোলাম যায় মসজিদের বারান্দায় দাঁড়ায়া বাতি জ্বালায়া দেয় নাই। বাতি জ্বালায়া দিলে উস্তাদ টের পাবে, শিক্ষক টের পাবে, ঘুমের ডিস্টার্ব হবে, এর কারণে আগামীকাল বিচার হতে পারে। এই জন্য আল্লাহর গোলাম বাতি না জ্বালায়া দিয়া আলো আধারিতে গভীর রাতে কেবলামুখী হইয়া আল্লাহু আকবার বলে 2 রাকাত তাহাজ্জুদের জন্য আল্লাহর হুজুরিতে দাঁড়িয়ে গিয়েছে। এই দৃশ্য দেখে আমি অবাক হয়ে গেছি। 1 রাকাত শেষ করেছে তাহাজ্জুদের, 2য় রাকাতের শেষ সেজদা, প্রায় 10 মিনিট হয়ে যায়। আল্লাহর গোলাম সেজদার থেকে মাথা উঠায় না। প্রায় 10 মিনিট, প্রায় 10 মিনিট হয়ে যায়, আল্লাহর গোলাম সেজদার থেকে মাথা উঠায় না। ভাই আমার দিকে তাকান তো, টাইলসওয়ালা মসজিদ, আবার প্রচন্ড শীত। বলেন তো টাইলসের সেজদার জায়গাটা গরম না ঠান্ডা? বরফের মতো ঠান্ডা। 10 মিনিট হয়ে যায়, আল্লাহর
গোলাম সিজদার থেকে মাথা উঠায় না। আমার ভয় লেগে গেল, হায় হায়, এত দীর্ঘক্ষণ কেমনে সন্তানটা এত ঠান্ডায় সিজদা দেয়। আমি আস্তে করে দাওরা হাদিসের বারান্দার থেকে নামলাম, হাঁটি হাঁটি পা পা করে মসজিদের বারান্দায় যাইয়া আমার কান যখন খাড়া করে দিছি, এক বিন্দুও মিথ্যা নয়, আল্লাহর কোরআন সামনে, আমার কানের মধ্যে আওয়াজ আসলো, ওই ছোট বাচ্চাটি ফুপাইয়া ফুপাইয়া কান্দে আর চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমার আব্বা আমারে হাফেজ বানানোর জন্য মাদ্রাসায় পাঠাইছে, আল্লাহ আমার আম্মা আমারে হাফেজ বানানোর জন্য মাদ্রাসায় পাঠাই, আমার নানা আমারে 500 টাকা দিয়া বলেছে, নাতিরে হাফেজে কোরআন হবি, মারা গেলে লাশটা সামনে নিয়ে জানাজা পড়াবি। আল্লাহ আমার আব্বা চায়, আম্মা চায়, নানা চায় হাফেজে কোরআন হইয়া আমি তাদের জানাজা পড়াই, দিনের খেদমত করি, ওরা চাইলে কি হবে? আল্লাহ তুমি যদি না চাও আমি তো কোরআনের হাফেজ হতে পারবো না। রব্বে কারীম আমার উস্তাদ ঘুমাইছে, আমার খেলার সাথে সহপাঠীরাও ঘুমায়া গেছে, আল্লাহ বনের পশু পাখিও কথা কয় না, আল্লাহ সবাই ঘুমাইছে কিন্তু তুমিও ঘুমাও নাই, আমিও ঘুমাই নাই। গভীর রাতে তোমার কুদরতি পায়ে সেজদায় পড়ে কান্দি, মেহেরবানি করে 30 পারা কোরআন আমার কচি অন্তরে গেঁথে দাও, আমি তোমার কোরআনের হাফেজ হইয়া দিনের বড় খাদেম হতে চাই। এই মুসলমান, মাদ্রাসা এরকম আল্লাহর ওলি পয়দা হয়, অথচ ওই মাদ্রাসাগুলোর বিরুদ্ধে অব্যাহতভাবে ষড়যন্ত্র করেছিল এই নাস্তিকেরা। কথা বলেন না কেন? অনেকে কয় এই যে বাবা মিশে কথা কইলেন, মাদ্রাসা তো বন্ধ করে নাই ঠিকই, কিন্তু সভাপতি বানাইছিল যাদেরকে, কথা কয় না, ডালখোরদেরকে সভাপতি বানিয়েছিল। আপনারা রাগ করছেন নাকি? আমি বুঝলাম কি বানায়া বলতেছি, হ্যাঁ এই জন্য এই সমস্ত নাস্তিকতার চেতনা যারা, 3 নম্বরের দল, হিসাব হবে সহজ। এই যুবক কথা কও, সহজ। আমার নবী নিজেই এই দলে থাকতে চাইছে। আমার নবী কি দোয়া করছেন? আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। তারগীবান, রাসূল তো প্রথম দলেই, কিন্তু তারগীবান উম্মতকে উৎসাহ দেওয়ার জন্য এই দোয়া করছেন যে আল্লাহ আমার হিসাব সহজ করে দেন। তার মানে এক দলের লোকের হিসাব সহজ হবে। হিসাব সহজ হবে কাদের? মুফাসসিরিন কেরামরা বলেন যারা কলেমা পড়ছে, অন্তঃকরণে বিশ্বাস করছে, কলেমা মুখ দিয়ে স্বীকার করছে, এদের হিসাব যখন হবে, এদের হিসাব হবে সহজ। সুবহানাল্লাহ। আরো বাংলা কথায় আপনি আমি, মানে কলেমাও পড়ছি, নামাজও পড়ি, মিছে কথাও কই, কথা কন না কেন? কেন বলে হুজুর, কেন ইমানদারের সহজ হিসাব হবে কেন? এটার লজিক হলো, যেই দল ক্ষমতায় থাকে কন্ত সেই দলের নেতাকর্মীদের বিচার সহজ হয় না কঠিন হয়? খালি সহজ, ফাঁসির আসামি, দলীয় বিবেচনায়। আরে কথা কন না। আল্লাহ কয়, এই তোর দলের লোক ফাঁসির আসামি, ক্ষমতায় থাকিয়া যদি খালাস দিতে পারো, ইমানদারেরা আমার দলের লোক, ইমান বড় দৌলত। আল্লাহু আকবার কর। এদের হিসাব আমি সহজ করব। মুফাসসিরিন কেরামরা লেখেন ইমানদারদের হিসাব আল্লাহ 3 কায়দায় সহজ করবেন। বলেন কয় কায়দা? 3 কায়দা। 1 নম্বরের কায়দাটা আসে, নেকি আর বদি ওজন করা হবে। নেকির পাল্লা ভারী হবে, গুনার পাল্লা হালকা হবে। ফেরেশতা কয় আল্লাহ জান্নাত দিয়ে দেই। আল্লাহ কয় জান্নাত দিবি, ভালো কথা, গুনাহ যে আছে। ফেরেশতা কয় আল্লাহ কি করা যায়? আল্লাহ কয় তোমার নূরের পাখা নাই? বলে আছে। নূরের পাখা দিয়ে আমার বান্দার গুনাহগুলো একটু ঢেকে ধরো। সুবহানাল্লাহ বলেন না? ঢেকে ধরবে। কিছুক্ষণ পর আল্লাহ বলবে, এই থাকছিস কেন ওখানে? কয় আল্লাহ আপনিই তো বললেন। এটা আল্লাহ সব জানে কিন্তু অ্যাক্টিং করতেছি। কয় তো আপনিই তো বললেন, ওঠাও। এবার যখন গুনাহ থেকে পাখা উঠাবে, ব্যক্তি আর হাসরের ময়দানের সবাই অবাক বিস্ময়ে তাকিয়ে দেখবে বান্দার গুনাহ আর গুনাহ নাই, আল্লাহ কুদরতে আযীম দিয়া নেকিতে পরিণত করে দিয়েছে।
বলে হুজুর দলিল কি? আল্লাহ কোরআনে কয় ইন্নাল হাসানাতি ইউযহিবিনাস সাইয়্যাত। আল্লাহু আকবার বলেন। আর একটা দলিল হাদিসে আছে, মান সাতারা আবদান সাতারাল্লাহু লাহু ইয়াউমাল কিয়ামা। কোন ব্যক্তি যদি আরেক ব্যক্তি মুমিনের দোষ ঢেকে রাখে, তাহলে আমি আল্লাহ পাক কিয়ামতে ফেরেশতাদের নূরের পাখা দিয়া তাদের দোষ ঢেকে রেখে হিসাব সহজ করে জান্নাত দিয়া দিব। এখন বলেন আমরা দোষ ঢাকি রাখি না মাইকিং করি? এটা করবেন না। এটা একটা পদ্ধতি। 2 নম্বরের পদ্ধতি, নেকি আর বদি ওজন করা হবে। নেকিও যত, গুনাও তত। দাড়িপাল্লা হবে সমানে সমান। সুবহানাল্লাহ কর। ফেরেশতা কয় আল্লাহ জান্নাত জাহান্নামের মাঝে দি। আল্লাহ কয় তুই বিচারক না আমি বিচারক? সুবহানাল্লাহ বলবেন না? তুই বিচারক না আমি? কয় আল্লাহ আপনি। তা তুই কে? এরা আমার দলের লোক, ইমানদার, ইমান বড় দৌলত, হিসাব সহজ করা লাগবে। ফেরেশতা কয় আল্লাহ কেমনে? আল্লাহ কয় আচ্ছা আমার এই বান্দা উজু করছে বলে করছে, আমার বান্দা ফরজ গোসল করছে বলে করছে, আমার বান্দা তায়াম্মুম করছে বলে করছে, আমার বান্দা ইস্তিনজা ইস্তিবরা করার জন্য ঢিলা কুলুক ব্যবহার করছে, টিস্যু ব্যবহার করছে বলে করছে। কয় ওর সারা জীবনের উজুর পানি, ফরজ গোসলের পানি, তায়াম্মুমের মাটি, ঢিলা কুলুক যত আছে এইগুলো সব এক জায়গায় করে ওর নেকির পাল্লায় দাও। নেকির পাল্লায় দেওয়া হবে, নেকির পাল্লা ভারী হবে, হিসাব সহজ হবে, জান্নাত চলে যাবে। এখন বলেন ফরজ গোসল করা লাগবে কি লাগবে না? সাথে সাথে না 7 দিন পর? যুবকদেরকে যদি জিজ্ঞেস করি বল গোসলের ফরজ কয়টা, কোন ব্যাপার না হুজুর 3টা। কি? লুঙ্গি, গামছা, লাকসাবান। হাসির কথা না। তবলিগ জামাতে এই জন্য যুবকদের যাওয়া দরকার। আর তো মাদ্রাসা করতে পারবি না, তোর ভ্রাম্যমান মাদ্রাসা তবলিগ। আরে কথা কয় না। যুবকদেরকে একটা কথা বলে যাই, সাদা চামড়া দেখে বিয়ে করবেন না, দিনদারি দেখে বিয়ে করবেন। সাদা চামড়া দেখে বিয়ে করবেন সেক্সুয়াল অ্যাটাচমেন্ট, ফিজিক্যাল রিলেশনের সময় যখন বীর্য যদি লঙ্ঘিতে পড়তে পারে কিনা? পড়ে, স্বাভাবিক। এখন বউকে বলছে বউ একটু কাছে দিয়ে তো, বউ তো সাদা ফকফকা কিন্তু দিন নাই। বিশ্ব সুন্দরী করবে কি জানেন? সার্ফ এক্সেল দিয়া লঙ্গিটা আগে ভিজাইবে, সায়া ব্লাউজ পেটিকোট তারপরে দিবে, তারপরে আপনার সাওয়াল পোয়ালের যত কাপড় আছে দিবে, দিয়ে মেঘ দিবে। বলেন এক লঙ্গির কাপ নাপাক এক জায়গায় আছে না 10 জায়গায় গেছে? শরীয়তের মাসলা না জানার কারণে, শরীয়তের মাসলা অনুযায়ী আপনাকে পবিত্র না হওয়া না করার কারণে শরীয়তের দৃষ্টিতে আপনার লঙ্গি নাপাক, আপনার যা কিছু করবেন নাপাক। আপনি মারা যাবেন নাপাক অবস্থায়, কবরে যাবেন নাপাক অবস্থায়, হাসরে উঠবেন নাপাক অবস্থায়, জাহান্নামে যাবেন নাপাক অবস্থায়। কেমনে বুঝাবো আপনাদেরকে? আমার দাদু ছিল, আমার মনে আছে, আমাদের বাড়িতে এই যে মাটি দিয়ে কুলুপ বানাইছিল, বানের ডালির মধ্যে গড়ি থুছিল। আর মাঝে মাঝে যা দেখতো যে এগুলো ফুরায় না, ওখানে আছে ওগুলো তো কুলুক এখন নাই। অনেক যুবক বোঝেই না কুলুক কি জিনিস, খায় না, মাখে। আরে কথা কন না কেন? টিস্যু পেপার সেটাই ব্যবহার করে না, যাইয়া স্ট্যান্ডিং পজিশনে মেশিন বের করে দিয়া আবার লাড়াচাড়া করি বের দিকে। তোর দুনিয়া ধ্বংস, তোর আখিরাতও ধ্বংস। এই ছোট ছোট আমল কিয়ামতের ময়দানে হিসাব সহজের কারণ হইয়া যাবে। আল্লাহু আকবার বলেন। 3 নম্বরের পদ্ধতি আমার দিকে তাকান। নেকি আর বদি যখন ওজন করা হবে, একবার নেকির পাল্লা ভারী হয় তো একবার গুনার পাল্লা ভারী হয়। এটা এই যে গোস্ত কেনার টাইমে হয়, কয় যে দিলং হুজুর কোনো ব্যাপার না, 5.5 কেজি দিলং, 5 কেজির দাম দেন। সোবান বাজারত যায় নাফি দেখি কিসের 5.5 কেজি, 5 কেজির যে দাম দিছি তার থেকে আধা পোয়া কম। কসাই বাপকেও ছাড়ে না। ফেরেশতা কয় আল্লাহ কয় খবরদার আমার দলের লোক। সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি লেখেন, হঠাৎ করে আল্লাহ পাকের আরশে আজিমের খুঁটির নিচ থেকে কালো কালো মেঘগুলো উড়ে উড়ে বান্দার নেকির পাল্লায় যখন বসবে,
হাসরের ময়দানে সবাই বলবে, আল্লাহ এটা কেমন হলো? আমরা দেখলাম নেকি কম, গুনাহ বেশি, তুমি ম্যাক দিয়া নেকি বেশি করে দাও। এটা তো অন্যায় বিচার না? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, তোমাদের প্রশ্নের জবাব দিতে আমি বাধ্য নই। কেন আমি এটা করেছি জানো? বলে কেন? বলে আমার এই গোলাম, সে ছিল বড় টাকাওয়ালা, মন্ত্রী ছিল, মিনিস্টার ছিল, শিল্পপতি ছিল, BMW গাড়ি নিয়া উলিপুর থেকে এরকম হাতিয়ার দিকে রওনা হয়। হঠাৎ করে লক্ষ্য করে দেখে পাশে একটা মসজিদ তৈরি হচ্ছে। আমার গোলাম আস্তে করে নামছেন, নেমে মসজিদের ভিতরে ঢুকছেন। ঢুকে এরকম করে তাকাইয়া দেখে এখনো 10 লক্ষ টাকার কাজ বাকি। আমার গোলাম আস্তে করে পকেটে হাত ঢুকাইয়া দিয়া 1 লক্ষ টাকার একটা বান্ডিল মসজিদের ভিতরে গোপনে দান করছে। করার পরে আসমানের দিকে তাকায়া কয়, আল্লাহ, এই মসজিদের সভাপতি, সেক্রেটারি, ইমাম, মুয়াজ্জিন, ক্যাশিয়ার কেউ জানে না, তুমি জানো আর আমি জানি। তোমার ঘরে গোপনে দান করলাম। রাস্তা দিয়ে যায় যুবক এরকম করে পালসার গাড়ি নিয়া, এরা 80 মাইল বেগে চলছে। হঠাৎ করে লক্ষ্য করে দেখে মাঝখানে কলার সাল পরে আছে। হাইড্রোলিক ব্রেক কষে আমার যুবক গোলাম বান্দা নামছে। নামার পরে আস্তে করে এরকম কলার সালটা দূরে নিক্ষেপ করে দিছে, আইল দিয়া অন্যদিকে দূরে নিক্ষেপ করে দিছে, রাস্তার মাঝে ফেলে দিয়ে মাছ থেকে তুলে অনেক দূরে নিক্ষেপ করে দিয়ে আসমানের দিকে তাকায় কয়, আল্লাহ, আমার যৌবনের চোখের পাওয়ার বেশি আমি দেখলাম। আমার বুড়া দাদা যদি রাস্তা দিয়া যাইতো, না দেখে যদি পা দিত কলার সালে, পিছলে পরে কমরটা ভেঙে যেত। ইমাতাতুল আজানিত তরিক, এই যে কষ্টদায়ক জিনিস দূরে নিক্ষেপ করছে গোপনে গোপনে, এই গোপন আমলগুলো আমি গোপনে গোপনে আমার আরশে আজিমের কুটির মধ্যে রেখে দিয়েছিলাম। বান্দা যখন বিপদে পড়েছে, কোটি কোটি কোন ওজনদার করে আমি তার নেকির পাল্লায় দিয়া, নেকির পাল্লা ভারী করে তার হিসাব সহজ করে আজকে জান্নাত দিয়া দিলাম। তুমি পীর, জান্নাত যাবে কে বলেছে ভাই? তুমি বড় বক্তা, মাওলানা, তুমি জান্নাত যাবে কে বলেছে তোমাকে? লা তাদখুলুল জান্নাতা বিআমালিকুম, আমলের বড়াই দিয়া কেউ জান্নাত যাবে না। আল্লাহ যারে জান্নাত দিবেন ওসিলা দিয়া, কোন না কোন ওসিলায় তার হিসাব সহজ করে জান্নাত দিয়া দিবেন। আল্লাহ যেন আমাদেরকে এই দলের অন্তর্ভুক্ত করে, জোরে কোন আমিন। হ্যাঁ, 4 নম্বরের দল, বলবো না ছেড়ে দেব? শোনেন, 4 নম্বরের দল হিসাব হবে, হিসাব হবে বড় কঠিন। কাদের? আল্লাহ বলবেন, বল পাপ করছিলা কেন? বল 5ই মে বাতি নিভাইয়া দিছিলা কেন? বল হাফেজে কোরআনের উপরে গুলি চালাইছিলা কেন? আরে কথা কয় না কেন? বল ট্রাকে ট্রাকে লাশগুলো গুম করছিলা কেন? বল অন্যায়ভাবে হুজুরদেরকে নিয়ে গেছিলা কেন? ভাই, যারা অপরাধ করে তারা কি অপরাধ স্বীকার করে? হ্যাঁ, নিজের অপরাধ নিজে দেখতে পায়। বেশি দূর যাওয়া লাগবে না। এই যে 9 দফা আন্দোলন, এই যুবকেরা কয় দফা? ওটা হলো কয় দফা? 1 দফা। তো 9 দফা আন্দোলন 1 দফা হলো কেন? মানুষ মারা যাচ্ছে, ছাত্র মারা যাচ্ছে, ইন্টারনেট বন্ধ করে দিয়া নির্বিচারে গুলি করা হচ্ছে। কথা কই না? এই 9 দফা যখন 1 দফা হলো, দেখলো যে বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতি, উনি আসলেন। আম্মাজান এসে বলতেছে, প্রিয় দেশবাসী, আমি বুঝলাম না আমার অপরাধটা কি। কি কয়? আমি বুঝলাম না আমার অপরাধটা। অপরাধী নিজের অপরাধ দেখে না, স্বীকার করা তো দূরের কথা, ওর মতন নিষ্পাপ আল্লাহ দুনিয়ায় নাই। আল্লাহ কয়, এই পাপ করছো কেন? কয়, আল্লাহ আমি জীবনে এগুলো করিনি। আমি হুজুরক মারবো কেন? হুজুরের সাথে কত সুবান বাজারে দেখা হয়েছে, জ্বরে ধরছি, চা খাওয়াছি, বাপের ফতে আর দাওয়াত দিছি। আরে কথা কন না কেন? আমরা হুজুরক মারবো কেন? না না না, আল্লাহ এগুলো ভেজাল, এগুলো আমি এগুলো করি নাই। আল্লাহ কয় পাপ করছো কেন? বান্দায় কয়। সেই দিন আল্লাহ কি করবেন? আল্লাহ কোরআনে কয়, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। একে তাফসীর বলা হয়। অনেকে মনে করছেন আমার সাওয়াক কুতি গেল গো, ওই 3 আয়াতে এতক্ষণ ছিলাম। ইয়াউমাইযিন মানে সেই দিন। ইয়াউমাইযিন মানে কি? কোন দিন? আল্লাহ কয় পাপ করছে কেন? বান্দায় কয় করি নাই। সেই দিন আল্লাহ পাক তার সিসি ক্যামেরা বোঝেননি? গোপন ক্যামেরা পাওয়ার কম না বেশি? সিসি ক্যামেরার পাওয়ার যে কত মারাত্মক, এটা হাউন আঙ্কেল টের পেয়েছি। কথা কই না? সব দেখা গেছে আর কি,
সাংবাদিক ইলিয়াস ফাঁস করে দিয়েছিল না? আমার দাদারা এটা বুঝবে না, দাদার না বোঝারই দরকার, কোনো অসুবিধে নেই, যুবকেরা বুঝলেই হবে। আল্লাহ পাকের এই মাটি প্রত্যেকটা ধুলিকণা এক একটা করে সিসি ক্যামেরা, যা কিছু দুনিয়ায় ঘটছে সব রেকর্ড। আল্লাহ কয় এই মাটি, এই তোর ক্যামেরা ওপেন করে দে। এখন ওপেন যখন করে দিছে, পর্দার মধ্যে দেখা গেল কেমনে বাতি নিবি দিছে, কেমনে হাফেজে কোরআনকে গুলি করছে, কেমনে পা দিয়ে লাথি মারছে। আরে কথা কেন, সব 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 দেখা যাবে। আও হ্যাঁ, এটা বাপে ফাল থেকে এসেছে। বাবে ফালের খাসিয়ত হলো লাজিম হওয়া। এর মানে কি জানেন? যেই সংবাদ এর অডিও আছে, ভিডিও আছে। আল্লাহু আকবার বলবেন না? এই যাও হা শব্দটা। এবার যখন দেখা যাবে, সব দেখার পরে আল্লাহ বলবেন, তুই যে বললি অকাম করিস নাই, তোকেই তো দেখা গেল টিভির পর্দায়, ভিডিওতে। কয় আল্লাহ ঝামেলা আছে। কি ঝামেলা? এই যে আমার দেখাইলেন না, আসলে আমি না, এই জায়গার থেকে অন্য লোক কে যেন হিংসেমি করিয়া আমার কাল্লাটা কাটিয়া ওখানে লাগিয়ে দিছে, এটা সুপার এডিট করেছে। আরে কথা কথা কেন? হাউন আঙ্কেলকে জিজ্ঞেস করা হয়েছিল যে স্যার আপনার যে এগুলো দেখা গেল 3.5 ইঞ্চি, কি ব্যাপার? কয় না না না, গুজবে কান দিবেন না, এটা সুপার এডিট করা হয়েছে। আরে কথা কথা কেন? ওই অপরাধীরা ওই কিয়ামতে কবে আল্লাহ এটা সুপার এডিট করছে, এগুলো আমি না। আল্লাহ কিরে সুপার এডিট বলে করছে? তখন আল্লাহ কি করবেন? আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, এই যে জবান বন্ধ করে দিবি, এবার হাত সাক্ষী দিবি, পা সাক্ষী দিবি, চোখ সাক্ষী দিবি, কান সাক্ষী দিবি। হাত বলবে এত রাউন্ড গুলি আমি করেছি, পা বলবে এতটা হাফেজে কোরআনকে লাথি মারেছি। কথা কন না কেন? এবার আল্লাহ পাক জবান খুলে দিয়ে বলবে, ওই বল তুই যে বললি পাপ করিস নাই, তুই যেগুলো না, তোর হাতে পায়ে তো সাক্ষী দেয়। কয় আল্লাহ। আল্লাহ বলে কি? কয় আমি করতে চাইনি। 2 বার কয় করি নাই, এবার কি কয়? তার মানে আগের জায়গায় আছে না, একটু নিচে হয়েছে। আল্লাহ কয় তার মানে কি? কয় আমাকে অমুকে তমুকে সমুকে এরাই আমাকে পথভ্রষ্ট করছে, ওদেরকে ধরেন। এই অমুক তমুক সমুক, এটার 2.5 ঘন্টার একটা তফসির আছে। কয় ঘন্টা? 2.5 ঘন্টা। মানুষকে বিপদগামী করে অমুক তমুক সমুক 10 প্রকার ব্যক্তি। তার মধ্যে 1 নম্বরে মানুষকে বিপদগামী করে বন্ধু। কথা কন না কেন? বন্ধু। এগুলো যদি বলতে পারতাম, শুনতে পারতেন। তারপরও 2-3টা বলি। 2 নম্বরে বিপদগামী করে মোল্লা শ্রেণী। আরে কথা কন না কেন? মৌলবি দেখলে ইহা নুরানি চেহারা গো, আল্লাহর ওলি। কথা কই না? মৌলবি দেখলেই পাগল হবেন না, মৌলবি দেখলেই পাগল হবেন না। কারণ এই বাংলাদেশের জমিনে তরজুমানু তাফসিরুল কোরআন মাহফিল, কোরআন মাহফিলের যিনি প্রবক্তা, 50টা বছর যিনি কোরআনুল কারীমের তাফসীর করে জাতিকে কোরআনের নূরের সুধা পান করাইয়াছেন, সেই আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি রাহিমাহুল্লাহর বিরুদ্ধে কোন সাধারণ পাবলিক কেস করে নাই। মাইস ভান্ডারীর নসিবুল বাশারের মতো ভণ্ড বলবি করেছে। কথা বলেন ঠিক না? ইসলাম ক্ষতিগ্রস্ত সাধারণ পাবলিকের দ্বারা যতটা না হয়েছে, তার চেয়ে বেশি হয়েছে আমার মতো মৌলবীর দ্বারা। তিন নম্বর, আমার দিকে তাকান। 3 নম্বর, নেতা নেত্রী। কি? ওই অমুক তমুক, এর মধ্যে নেতা নেত্রী আছে। আমরা তো এমন পাগল না, না নেত্রী যা করছে এটা না ঠিক, না না ঠিক, বিবেক শূন্য হয়ে যায়। অথচ আল্লাহ পাকের কোরআন সাক্ষী দেয়, কিয়ামতের ময়দানে অপরাধীরা বলবে আল্লাহ আমরা এগুলো করি নাই, ওই নেতা নেত্রীরা করছে, ওদেরকে ধরো। সায়াদাতেনা ওয়া কুবারানা। আল্লাহ কয় ওদেরকে ধরুন, তার আগে তোরে ধরুন। কেমনে ধরবে জানেন? আল্লাহ বলবেন এই ফেরেশতা ওর হাতে আমলনামা দাও, ডাইন হাত পদবে। আল্লাহ কয় না, ধর ওর হাত। হাত ধরবে, আমার দিকে তাকান। হাত ধরে এই ঘাড়ের মধ্যে এইখানে দিবে, দিয়া এই জায়গার ভিতরে একটা গজালের মতো বিশাল বড় গজাল এইখানে ঢুকে দিবে। এই ঢুকে দেওয়ার পরে এই দিক দিয়ে স্যাত করবে, করিয়ে এই পাশ দিয়ে বার হইয়া যাবে। হাতটা এইখানে রাখবে।
এবার ডাইন হাত তো আটকে গেছে, কয় বাম হাতে দেন। আল্লাহ কয় অত সহজে না, ওর বাম হাতটা ওর কলজার ভিতরে ঢুকাইয়া দাও। আল্লাহু আকবার বলেন। কলজার ভিতরে ঢুকাইয়া দিয়া কলজা ভেদ করে, মেরুদণ্ডের হাড্ডি ভেদ করে এই বাম হাতটা ওর পিঠের মধ্যে ঝুলাইয়া দাও। পিঠের মধ্যে যখন ঝুলাইয়া দিবে, দিয়ে ওর আমলনামা দেওয়া হবে বাম হাতে। আল্লাহ বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার বলেন। তোর কিতাব তুই পড়। ভাই, হাত হলো পিছনে আর মুখ হলো সামনে, চোখ সামনে। বান্দা ঘুরবে পারবে না, ফেরেশতারা এরকম করে ধরবে, থুতনি আর মাথাটা ধরে এমন মটকানি দিবে, পট পট করে গর্দানের সমস্ত রগগুলো ছিঁড়ে যাবে, মাথাটা ঘুরে যাবে। চোখ দিয়া বান্দা যখন আমলনামায় দেখবে, কি দেখবে? আল্লাহ কোরআনে বলেন ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতা লিইউরাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহু আকবার বলেন। বান্দা যাররা পরিমাণ ভালো কাজ করলে সেটাও দেখবে, খারাপ কাজ করলে সেটাও দেখবে। বান্দা চোখের পানি ছেড়ে দিয়া বলবে আল্লাহ আমার ভুল হয়েছে, আর একবার দুনিয়ায় পাঠিয়ে দাও। আল্লাহ বলবেন সুয়ের ছিদ্র দিয়া উৎপ্রবেশ যেমন অসম্ভব, তেমনি আবার দুনিয়ায় পাঠিয়ে দেওয়া অসম্ভব। আল্লাহ বলবেন ফাখুজুরে ধরো ওয়াকুল্লুহু শৃঙ্খলাবন্দি করো, সুম্মাল জাহিমা সাল্লু, ওরে জাহান্নামে নিক্ষেপ করো। কেমনে ধরা হবে? আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন ফায়ুখাজু বিন নাওয়াসি ওয়াল আকদাম, সামনের চুলগুলো ধরে উল্টা দিকে মুড়াইয়া পায়ের সাথে বাঁধা হবে, ধনুকের মতো বাঁকা করে। এরপরে ওরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। খালিদিনা ফিহা আবাদা, সে জাহান্নামে চিরস্থায়ী জ্বলতেই থাকবে। চিৎকার মেরে বলেন আল্লাহ যেন এই দলের মধ্যে আমাদের অন্তর্ভুক্ত না করেন। জোরে কোন আমিন। একে তাফসীর বলা হয়। কেউ উঠবেন না। আমি যে আজকে কথা বলতে পারবো এতক্ষণ, এটা আমি নিজেও জানি না। আমার পরিস্থিতি, মানসিকতা, আমি এখানের অনেক মানুষকে আমি চিনি। আমার আব্বা অনেক দিন ইমামতি করেছিলেন অনন্তপুর বাজার জামে মসজিদের। আল্লাহ পাক তার হায়াত রাখেননি, চলে গেছেন। আমার একই আর বিশ্বাস আল্লাহ পাক তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করবেন। একজন মুমিনের মৃত্যু, তার পরবর্তী অবস্থা বোঝা যায় তার চেহারা দেখে। সর্বশেষ তার সাথে আমার কথা যেটা হয়েছিল যে বাবা আমি মারা গেলে পরে আমার হাত পা গুলো সুন্দর করে সোজা করে দিবেন। তিনি বুঝতে পেরেছিলেন, কিন্তু আমি এতটা আশ করতে পারি। একেবারে সুস্থ মানুষ, এত বড় বড় ডাক্তার দেখাইছি, কোনো ডাক্তারই বলে নাই যে আপনার আব্বা এতটা অসুস্থ। সবাই বলছে আলহামদুলিল্লাহ ভালো। একবার ডাক্তারের কাছে যাই, বলি, আবার ব্যক্তিগতভাবে যাই, যে বলে স্যার একটু শুধু বলেন, কোনো অসুবিধা হলে বলেন। কয় না না না, এত ঘাবড়াবার কিছু নেই, ভালো হয়ে যাবে। তো আল্লাহ পাক দোয়া করি, বিশেষ করে আমি তার বড় সন্তান হিসাবে আপনাদের কাছে ক্ষমা চাই। আব্বা একটু হাস্যকর মানুষ ছিলেন, একটু চঞ্চল প্রকৃতির মানুষ ছিলেন, এবং অনেক কথা উনি খুব সহজেই বলে ফেলতেন। রূঢ় কথা, যে কথাগুলো আমরা সহজে বলতে পারি না, কিন্তু উনি বলে ফেলতেন। এর জন্য হয়তো অনেক মানুষের মনে আঘাত লাগতে পারে। এই জন্য আমি সন্তান হিসেবে তার পক্ষ হয়ে ক্ষমা চাই। আপনারা ক্ষমা করে দেবেন, আর আল্লাহ পাক যেন তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে। আজকের সভাপতি মহোদয় উনি আছেন, আমরা যাদেরকে আমাদের মাতার তাজ মনে করি, ওনাদের দোয়ার বরকতে
আমরা চলতেছি। আমি মনে করি আজকের দোয়াটা উনি পরিচালনা করবেন, উনি দোয়াটা করুক, আমরা সবাই আমিন আমিন বলব। আপনাদের আর কোনো বক্তব্য আছে? দাওয়াত দিতে গিয়েছিলেন কে? আমাকে দাওয়াত দিতে গেছিলেন কে? কে?